এই বলাখানের নাম চৌবন ঋষির চক্ষু হরণ হইতে মহাসতী সুকন্যা। Present by Open Purulia. মহর্ষি চৌবন দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বরের তপস্যা করার জন্য জনমানব শূন্য গভীর গহন কাননের দিকে আগমন করছে। পরে ভাই আর চৌবন ঋষি বনে গেলেন গো বনেরিয়া নন্দে চলে পরে ভাই আর চৌবন ঋষি বনে গেলেন গো এগো বনেরিয়া ঋষি করে না গো বনগ পরে ভাই তপস্যার কালো ঋষি করে না গো বনগ তপস্যার নির্জন কারণে উপস্থিত হয়ে দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বরের তপস্যায় রত হলেন। ও মহাদেব মহাত্রাণং মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মোকরাই নমো নমঃ। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় নমঃ। মহর্ষি জগৎ নির্জন কাননে উপস্থিত হয়ে দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বরের তপস্যায় যুগ যুগ ধরে রত হলে তার সরা সর্বাঙ্গ ওই মাটিতে পরিণত হলো ও টিলার আকৃতি ধারণ করলো। আর ওদিকে
রবির একমাত্র কন্যা, নাম তার সুকন্যা। তার স্বয়ংবর সভার লাগি তার দাসীর সঙ্গে ফুল চয়ন করার জন্য ফুল বাগানের দিকে আগমন করছে। ফুলেরি বাগানে আর ফুটিল ফুল রে বলে ভাই রসিক আইল না আসলে চিন্তা করিস না। রসিক আইল না আসলে চিন্তার কোনো কারণ নাই। ফুলেরি বাগানে ফুটিল ফুল রে বলে ভাই রসিক আইল না আসলে ফুলের মধু আজ তোমার কি পরম সৌভাগ্যের দিন ভাই। আজ তোমার স্বয়ংবর সভা, আজ তোমার স্বয়ংবর সভায় তুমি আমাকে ছেড়ে স্বামী বরণ করে চলে যাবে স্বামীর গৃহে। আমি যে তোমায় ছাড়া এক মুহূর্ত কাঁদতে পারবো না রাজকন্যা। ওরে দাসী, তুমি ঠিকই বলেছো ভাই। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি সৌভাগ্যের দিন। আজ আমার স্বয়ংবর সভা, আজ আমার স্বয়ংবর সভায় আমি কেমন করে তোমাকে ছেড়ে, আমি কেমন করে তোমাকে ছেড়ে স্বামী বরণ করে চলে যাব স্বামীর গৃহে। আমি যে তোমায় ছেড়ে কিছুতেই থাকতে পারবো না দাসী। রাজকন্যা, রাজকন্যা কেঁদো না, রাজকন্যা কেঁদো না। আজ তোমার আনন্দের দিনে তোমার চোখের জল ফেলো না রাজকন্যা। আমি যে তোমার চোখের জল সহ্য করতে পারি না। ওরে দাসী, আমি মনে মনে চিন্তা করি ভাই, আমরা বাল্যকাল থেকে দুজনে একসঙ্গে খেলতে খেলতে মানুষ হয়েছি। আর আজ কেমন করে তোমাকে ছেড়ে আমি স্বামী বরণ করে চলে যাব স্বামীর গৃহে। আমি যে পারবো না দাসী, আমি যে পারবো কিন্তু ওরে দাসী, আজ এই ফুল বাগানে ফুল তুলতে এসে কি আশ্চর্য আলোক রশ্মি ভেসে উঠেছে আমার চোখে। দেখো দাসী, কি সুন্দর আলোক রশ্মি। এই আলোক রশ্মি তো আমি জীবনে কোনোদিনই দেখিনি। বলো না দাসী, বলো, এই আলোক রশ্মি যদি আমার রাজপ্রাসাদে আমি নিয়ে যাই,
আমার রাজপ্রাসাদ দেখতে কেমন লাগবে তুমি আমায় বলো রাজকন্যা। আজ তোমার আনন্দের দিনে তুমি যদি এই আলোক রশ্মি তোমার রাজপ্রাসাদে নিয়ে যেও রাজকন্যা, তোমার প্রাসাদ গভীর আলোয় আলোকিত হবে রাজকন্যা। তাই তুমি এই আলোক রশ্মি নিয়ে চলো রাজকন্যা তোমার প্রাসাদে। তাই করবো, তাই করবো রে দাসী, তাই করবো। আজ আমার আনন্দের দিনে আমি তীর বিদ্ধ করে, তীর নিক্ষেপ করে ওই আলোক রশ্মি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো বাবা পয়সায় রক্ত ছিলাম, কি আমার চক্ষু কেড়ে দিলে। আমি যার কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকার। মুনিবর, মুনিবর, না জেনে না শুনে আমি নিরাকার করে তোমার দুই চক্ষু কেড়ে দিয়েছি মুনিবর। তুমি আমার কিছুতেই ক্ষমা করো না মুনিবর, না। আমি তোমায় অভিশাপ দেবো না রাজকন্যা, আমি তোমায় অভিশাপ দেবো না। এতে তোমার কিছু দোষ নেই রাজকন্যা, এতে তোমার কিছু দোষ নেই। এ হল নিয়তির খেলা। কলমে নাই কালি আমি যে পাপ কর্ম করেছি মুনিবর, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব মুনিবর, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আজ আমার স্বয়ম্বর সভা, তুমি আমার স্বয়ম্বর সভায় এসো মুনিবর, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব মুনিবর। লোককে শুনিয়ে এত জ্বালা দিলে বলবে
মহারাজ সুরভি তার একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভার আয়োজন করেছে। আর সেই আয়োজনে স্বর্গ, মার্ত, পাতাল, ত্রিভুবনের সমস্ত রাজা, মহারাজা, বিরাজগুণ ও রাজকুমার বর্গগণকে আমন্ত্রিত করেছে। আর আমন্ত্রিত করে নিয়ে সমস্ত রাজকুমার বর্গগণকে সঙ্গে নিয়ে তার একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভার দিকে আগমন করছে। আমার ভালোবাসা দাদা শালী আর তুই বেদা হলো এই হলো তিনি গো ও ও ও ওরা থানা বলি চলে দাবি ছাড়ে বলি কেনে কেনে ওরা থানা বলি চলে দাবি বলে ভাই আমাকে কাদাই কি বলে চমৎকার ছেড়ে মাঠে বাবারে পারা ধরে বুঝতে পালালি কেন কেন ছেড়ে মাঠে পারা ধরে বুঝতে পালালি বুঝতে পালালি ছেড়ে মাঠে পারা ধরে বুঝতে পালালি
সকলেই আসন গ্রহণ করুন। হে রাজন, তাই হবে রাজন, কিন্তু কোথায় আপনার কন্যা? আপনার কন্যাকে এই সংঘর সভায় নিয়ে আসার অনুমতি দিন রাজন। আপনার কন্যাকে এই সংঘর সভায় নিয়ে আসার অনুমতি দিন। তাই হবে রাজকুমার বর্গগণ, আপনারা সকলেই নিজ নিজ আসন গ্রহণ গ্রহণ। ওরে কে আছি? আমার একমাত্র কন্যা সুকন্যাকে নিয়েছ এই স্বয়ম্বর সভায়। ওদিকে সুকন্যা তার দাসের সঙ্গে পরমায়ু হাতে লয়ে তার স্বয়ম্বর সভার দিকে আগমন করতে চলেছে। বরে ভাই খেলা সৌভাগ্যবতী ভব রে মা। ওরে মা সুকন্যা, আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি পরম সৌভাগ্যের দিন। আমি আজ তোমার স্বয়ম্বর সভার আয়োজন করেছি রে মা। আর তোমার স্বয়ম্বর সভায় স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবনের সমস্ত রাজকুমার বর্গগণ উপস্থিত হয়েছে মা। তাই তো বলি মা সুকন্যা, যাও মা, তুমি তোমার মনোমতো ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও মা, ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও। পিতা পিতা গো, এ বিবাহ আমি কিছুতেই করতে পারবো না পিতা, এ বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। ওরে মা সুকন্যা, কেন তুমি এই বিবাহ করতে পারবে না? কি হয়েছে তোমার? খুলে বলো তোমার মনের কথা। পিতা গো, পিতা, আমি এই খবর তোমার আগে ফুল তুলে মারে ফুলো বাগানে গেছিলাম পিতা, কিন্তু সেই ফুলো বাগানে ফুল তুলতে গিয়ে দেখি পিতা এক মাটির আকৃতি দিলের থেকে কি আশ্চর্য আলোক রশ্মি বার হচ্ছিল পিতা। সেই আলোক রশ্মি দেখে আমার হৃদয় হয়ে ওঠে ব্যাকুল। সেই আলোক রশ্মি নিয়ে আসারে আশা জাগে আমার মনে। তাই আমি না শুনে সেই আলোক রশ্মিকে নিরাকার করি পিতা। কিন্তু সেই আলোক রশ্মি পিতা যৌবনে যুগ যুগ ধরে বাবা বলা বয়স করে তপস্যায় রয়েছিলেন পিতা। আমি নিরাকার করি পিতা। আর আমার নিরাকার করার সঙ্গে সঙ্গে যৌবনে দুই চক্ষু অস্ত হয়ে যায় পিতা। আমি যে মহা পাপী পিতা, আমি যে মহা অপরাধী পিতা, তাই আমি এই বিবাহ কিছুতেই করতে পারবো না পিতা। এই বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। ওরে মা সুকন্যা, কে বলে তুমি অপরাধী? কে বলে তুমি মহাপাপী? এতে তোমার কোনো অপরাধ নেই মা, এতে তোমার কোনো অপরাধ নেই। যাও মা, তুমি তোমার কোনো মতো ইচ্ছা মতো স্বামী বরণ করে নাও। তুমি আমায় কন্যার ঋণ থেকে মুক্তি দাও মা, তুমি আমায় কন্যার ঋণ থেকে মুক্তি দাও। অদিকে অদিকে যৌবন রেখে ক্ষুধা তৃষ্ণার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পেরে খাবার ভিক্ষে করতে করতে স্বয়ম্বর সবার দিকে আগমন করতে চলেছে।
ডাকো পিতা। আমি তো আগেই বলেছি পিতা, আমি নিরাকার করে ইরিটির দুই চক্ষু কেড়ে নিয়েছি পিতা। তাই তো আমি অন্তরিকে বিবাহ করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি পিতা। তুমি আমায় ক্ষমা করে দাও পিতা, তুমি আমায় ক্ষমা করে দাও। ওই শয়তানি তোর ক্ষমা আমি কিছুতেই করবো না। আমি তোর পিতা হতে পারি না। তুই ডাইনি, তুই পিতা হতে আশীর্বাদ দিলেন পিতা গো, ও পিতা আমার পিতা, পিতা গো হত্যা করে ফেলবো শয়তানি। সুকন্যা রে, সুকন্যা কেন তুমি আমায় বিবাহ করিলে সুকন্যা? আমি যার এই অন্যায় অত্যাচার সহ্য করতে পারি না সুকন্যা। মনে হয় আমি আর বাঁচব না সুকন্যা, মনে হয় আমি আর বাঁচব না। আমি আমার এই শৈতানি কন্যাকে, আমি আমার এই কলঙ্কিনী কন্যাকে চালুকেরা রাত করতে করতে গোলা যাত্রা দিয়ে বের করে দেবো প্রকার থেকে। পাঠাইব বনবাসে ওই আমার
সুকন্যাকে অন্ধঋষিকে বিবাহ করার কারণে চাবুক মারতে মারতে গোলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তার প্রসাদ থেকে বাধাই বনবাসে। ওদিকে সুকন্যা তার অন্ধ স্বামীকে নিয়ে পথের ভিখারিণী হয়ে বনবাসিনী হয়ে পথে পথে ভ্রমণ করে বেড়াচ্ছে। দয়া আমি একদম বিধাতা জানি না আমি কিবা পাপে পাপি কিবা দোষে দোষী কোন পাপের পরীক্ষা তুমি নিচ্ছ বিধাতা কোন পাপের পরীক্ষা তুমি নিচ্ছ দয়া দয়াময় ঠাকুর আমরা দুইজন ওরে আমি চব ঋষিকামা আমি চব ঋষিকামা উপদিষ্টুর দয়াময় এবার কন্যা জনম দুঃখী দয়াল উপদিষ্টুর দয়াময় আমরা দুইজন আমরা দুইজন দুঃখে দুঃখে আমরা দুইজন তুমি আমায় কোথায় নিয়ে এলে সুকন্যা? আমি তো কিছুই বুঝতে পারছি না সুকন্যা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই আমার নিদারণ সবাই লইয়া বনে আফিরা নিদারণ সবাই লইয়া বনে আফিরা
নিদারুণ আমি যার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না সুকন্যা, আমি যার ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারছি না সুকন্যা, তুমি আমায় কিছু খাবার এনে দাও সুকন্যা, তুমি আমায় কিছু খাবার এনে দাও। ওগো আমার স্বামী দেবতা, আজ আমরা পথে পথে বর্ষণ করতে করতে আজ লোনার গ্রামে এসে পৌঁছেছি স্বামী। তাই আজ গ্রামের কুটিরে কুটিরে গিয়ে মা মাসিদের কাছে ভিক্ষে করে তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবো স্বামী। এসো স্বামী এসো, আজ আমরা এই গ্রামের কুটিরে কুটিরে গিয়ে তোমার ক্ষুধা যন্ত্রণা নিবারণের জন্য ভিক্ষে করি স্বামী। আমি আমার উপবাসী আমি আমার উপবাসী আমার স্বামী অনেক দিন ধরে ওনা হারে আমার স্বামীর ক্ষুধা যন্ত্রণার আমার স্বামী সহ্য করতে পারছে না। তাই তো আজ আমাদের গ্রামের কুটিরে কুটিরে ভিক্ষে করি বাবারা, আমার এই অন্য স্বামীর ক্ষুধা যন্ত্রণা নিবারণের জন্য তোমরা একটু ভিক্ষা দাও বাবারা, একটু ভিক্ষে দাও। পৃথিবীতে কেউ নেই বাবারা, এই অভাগীদের কেউ নেই। শেষের দিনে জন্মদিনে Baba, 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 Baba,
ভাইরা এই অভাগিনীর দেখতে আর কতকাল কামাবি রে কতকাল কামাবি রে কেন মায়াবা দুঃখাবি কপাল তোরা কেন মায়াবা দুঃখাবি কপাল তুমি কে দাও বড়া কতকাল কামাবি রে কতকাল কামাবি রে কেন মায়াবা দুঃখাবি কপাল তুমি দিয়ে সাহায্য করো ভাইরা এই অভাগিনীরে তুমি খেয়ে দাও দিও না দিও না নারী জন দেখার জন ঠাকুর কেন দিতে গো আমারে ঠাকুর কেন দিতে আমারে নারী জন চোখের জন ওরে দয়াল তুমি আমার একটু চলে দাও সুকন্যা চলো পিপাসায় আমার প্রাণ গাই যায় আমি চলো কন্যা বলে আর বাঁচতে পারবো না সুকন্যা চলো চেষ্টায় আমার হৃদয় পেটে যাচ্ছে সুকন্যা তুমি আমার একটু চলে দাও সুকন্যা স্বামী গো ওগো আমার স্বামী দেবতা তুমি এই বটবটে বটবৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো স্বামী আমি তোমার জন্য ওই অদূরের বর্তের নিত্য সরোবর হতে জল নিয়ে এসে অন্ন রন্ধন করে তোমার পূজার যন্ত্রণা মেটাবো স্বামী তোমার পূজার যন্ত্রণা মেটাবো এসো স্বামী এসো তুমি এই বটবৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো স্বামী তুমি এই বটবৃক্ষের তলায় বিশ্রাম নিতে সুকন্যা সুকন্যা আমি এর জন্য হাঁটতে পারছি না সুকন্যা আমি এর জন্য হাঁটতে পারছি না সুকন্যা আমার প্রাণের বলবো তোমায় ছাড়িতে পথের মধ্যে বটবৃক্ষের তলায় জলতে স্নাইকে রাত হয়ে পড়লেন মহাশ্রী চৌবন ওদিকে সুকন্যা অদূরের বর্ণের নিত্য সরোবরে চলে গেলেন জল আনার জন্য আর ওদিকে
আদিকে স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ দুই ভাই সূর্যদেবের যমজ সন্তান তারা মর্তধাম ধর্মণের জন্য আগমন করছে। তোমাদের কি যে মনের আশা ও তোমরা খুঁজে বলো বরে ভাই আমি কেঁদে কেঁদে মরি গো কেন কেন প্রিয় তোমার তরে আর 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 আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার তরে নমস্কার ওরে কি করিব কোথায় যাব কেন কেন আর কথা বলে পাবি পাবি চিন্তা করিস না, একটু ধৈর্য ধর। কি করিব কোথায় যাব কেন কেন আর কথা বলে একদম পাবি, একটু ধৈর্য রাখ। কাছে এসে বলছ প্রিয়া আসবে আসবে, চিন্তার কোনো কারণ নাই। ও কাছে এসে বলছ প্রিয়া একদম আসবে। ও তোমায় দেখি দুজন ভরে বরে বা আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার তরে। এরা হলো সূর্যপুত্র জগৎ সন্তান স্বর্গরাজ্যের কবিরাজ দুই ভাই। আর এই দুই জগৎ সন্তানের ভূমিকায় আমরা বিভিন্ন মহান নৃত্যনাট্য রঙ্গমঞ্চে যারা নৃত্যনাট্য পরিবেশ করে দেখাবে। ওনারা হলে গোবিন্দপুর নৃত্য পার্টির দুই সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী বলব পরামানিক ও রাহুল আরেকটি।
কি ভাই, এই বর্তমানে আগমন করে কি আশ্চর্য যেন আমি দেখলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক বলেছো ভাই তুমি। ওই দেখো মর্তের নিত্য সরোবরে এক অপূর্ব রূপিণী স্নান করে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক বলেছো ভাই তুমি, ঠিক বলেছো। চলো ভাই চলো, আমরা দু ভাই মিলে তার কাছে যাব, তার কাছে গিয়ে আমাদের মনের কথা প্রকাশ করব। কে তুমি সুন্দরী? কি বা তোমার নাম? কোথায় তোমার ধাম? দাও তোমার পরিচয়। আমি গন্ধর্বের পত্নী, নাম আমার সুকন্যা। কিন্তু তোমরা কারা? কিবা হেতু কারণে মমর সম্মুখে আগমন? দাও তোমাদের পরিচয়। শোনো সুন্দরী শোনো, আমরা হলাম স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ দুই ভাই, সূর্যদেবের যমজ সন্তান। এই বর্তধাম ভ্রমণ করতে এসে তোমার রূপ জৈবন দর্শন করে আমাদের দুই ভাইয়ের হৃদয় হয়ে উঠেছে ব্যাকুল। তাই তো তোমার কাছে ছুটে এসেছি সুন্দরী, তুমি আমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করো। তোমায় আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে রাজরানী বানিয়ে রাখবো, কোনদিন কোনো সুবিধা হতে দেব না। না, তা কখনো হতে পারে না। আমি আমার অন্ধ স্বামীকে ছেড়ে আমি পরপুরুষ গ্রহণ করতে পারি না। আমি আমার অন্ধ স্বামীকে ফেলে রেখে কোথাও যাব না। না না দরদিয়া রে, কি বললে সুন্দরী তুমি? তুমি তোমার অন্ধ স্বামীকে ছেড়ে কোথাও যাবে না। শোনো সুন্দরী, তোমার ওই অন্ধ স্বামী তোমার উপযুক্ত নয় সুন্দরী। তাই তো তোমায় বলি সুন্দরী, তুমি আমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করো। তোমায় আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে রাজরানী বানিয়ে রাখবো। না, তা কখনো হতে পারে না। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। না না। কি বললে সুন্দরী? তুমি তোমার অন্ধ স্বামীকে ছেড়ে কোথাও যাবে না। শোনো সুন্দরী শোনো, আমরা তো ফিরিয়ে দেবে। আমার স্বামী আবার এই পৃথিবীর আলো দেখতে পাবে। তাই যদি হয় কবিরাজ গোনেরা, তাই যদি হয় তোমরা দাও আমার স্বামীর চক্ষু ফিরাইয়া। আজ আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি আমার স্বামীকে ছেড়ে আমার সতীত্ব নষ্ট করে তোমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করে আমি তোমাদের সঙ্গে চলে যাব সেই স্বর্গপুরে। তাই হবে সুন্দরী, তাই হবে। চলো তুমি তোমার স্বামীর কাছে আমাদের নিয়ে চলো। কোথায় তোমার অন্ধ স্বামী? আজ আমি তোমার জন্য জল নিয়ে এসেছি স্বামী। এই নাও স্বামী, তুমি জলপান করো স্বামী, তুমি জলপান করো। দাও দাও সুকন্যা, দাও জল, দাও সুকন্যা, আমায় জল দাও, আমায় জল দাও। সুকন্যা রে সুকন্যা, আজ জলপান করে আমার হৃদয় শীতল হলো সুকন্যা, আজ আমার হৃদয় শীতল হলো। ও তুমি জানো না
চক্ষু ফিরাইয়া আমি আমার স্বামীকে ছেড়ে আমার সতীত্ব নষ্ট করে তোমাদের দুই ভাইয়ের বড় মার্জনা পূর্ণ করে তোমাদের সঙ্গে চলেই যাব সেই স্বর্গপুরে। ও গো সাথী, একবার এসে দেখে যাও আমি কত দুঃখে আছি। জীবনে যদি আমি কোনো পুণ্য কর্ম করে থাকি, সেই পুণ্যের ফল তুমি আমার স্বামীকে দিও বলা ভাই, সেই পুণ্যের ফল তুমি আমার স্বামীকে দিও, ফিরাইয়া দিও দয়া ভাই, আমার স্বামীর চোখ ফিরাইয়া দিও। শোনো ভাই শোনো, আর আমরা বিলম্ব না করে আমার নদীর খবর করে ওই অন্তরীতির চক্ষু ফিরিয়া দিয়ে আমাদের ওষুধ আমরা করিয়ে দেব। আজ আমার কি আনন্দ, আমি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আমি আমার দুই চক্ষু ফিরিয়ে পেয়েছি। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। সুকন্যা রে সুকন্যা, আজ আমি তোমার দুই চোখ ভরে দেখতে চাই সুকন্যা, সুকন্যা। সুকন্যা রে সুকন্যা, আজ আমার আনন্দের দিনে আমি তোমার চোখের জল দেখতে চাই না সুকন্যা, আমি তোমার চোখে জল দেখতে চাই না সুকন্যা, আমি আমার আনন্দের দিনে তোমার চোখে জল দেখতে চাই না। স্বামী গো, অত স্বামী দেবতা, আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে আমায় চলে যেতে হবে সেই স্বর্গপুরে। কি বললে সুকন্যা, কি বললে তুমি? তুমি আমায় ছেড়ে চলে যাবে স্বর্গপুরে, কিন্তু কেন সুকন্যা, কেন? আমি তো কোনো অপরাধ করিনি সুকন্যা, তাহলে কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে সেই স্বর্গপুরে? স্বামী গো, ও গো আমার স্বামী দেবতা, আমি যে স্বর্গপুরের দেবালয়ের কবিরাজ গণেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ স্বামী, তাই তো তুমি তোমার দুই চক্ষু ফিরিয়া পেয়েছো স্বামী, তাই তো তুমি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছো স্বামী, তাই তো বলি স্বামী, আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে আমার সতীত্ব নষ্ট করে ওই স্বর্গরাজ্যের কবিরাজ গণেদের সঙ্গে আমায় চলে যেতে হবে সেই স্বর্গ। সবাই নিয়ে যাবে স্বর্গপুরে, কে করবে তোমার সতীত্বের নষ্ট, কারে তোমার এই স্পর্ধা? না, আমি কিছু মেনে নেবো না, কে তোমায় নিয়ে যাবে স্বর্গপুরে? আমি আমি তাদের অভিশাপ দেব। শান্ত হও তুমি, হে মহর্ষি জগৎ, কেন তুমিও কারণে স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ গুণে সাপাত্য করিনি? তুমি কি জানো মহর্ষি জগৎ, এই কবিরাজগঞ্জ যদি স্বর্গরাজ্যের দেবালয়ে না থাকে উপস্থিত, স্বর্গের দেব দেবী কেউ বাঁচবে না।
তাই তুমি তাদের অভিশাপ ফিরিয়ে নাও মহর্ষি, তুমি তাদের অভিশাপ ফিরিয়ে নাও। দেবাদিদি বাবা ভোলা মহেশ্বর, অভিশাপ যখন আমি তাদের দিয়েছি, অভিশাপ তাদের পেতেই হবে, মুনি বাক্য না হবে লঙ্ঘন। এ মহর্ষি চৌবন, তাই যদি হয় মহর্ষি চৌবন, তুমি তাদের অভিশাপ 1 বছরের জন্য দণ্ডিত করো। তাই করবো গদিবাদিদি বাবা ভোলা মহেশ্বর, আপনার কথা মতো আমি তাদের অভিশাপ 1 বছরের জন্য দণ্ডিত করলাম। হে মহর্ষি যৌবন, আজ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হইয়া, আজ আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হইয়া আছি তবু সম্মুখে। আজ তুমি মনোমত ইচ্ছে মতো বর চেয়ে নাও। আজ তুমি আমার কাছে যে বর চাইবে, আমি সঙ্গে সঙ্গে সে বরেই তোমায় করিব সমর্পণ। অগতিবাদিনী বাবা ভোলা মহেশ্বর, সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হইয়াছে, সত্যি যদি মমদাস তব হৃদয় মন্দিরে স্থান পেয়েছে, তাহলে আজ আমার এই বরদিন আমার দেহ থেকে যেন এমন একটি ওষুধের উৎপাদন হয়, আর সেই ওষুধে যেন সদা সর্বদা কলির মানবের উপকার হয়, কলির মানবের উপকার হয়। হে মহর্ষি চৌবন, আজ আমি তোমায় সেই আশীর্বাদই করলাম, সে বরেই সমর্পণ করলাম। হে মহর্ষি চৌবন, তোমার নাম অনুসারে তোমার দেহ থেকে যে ওষুধের উৎপাদন হবে, সেই ওষুধের নাম হবে চৌবন প্রাস। আর এই চৌবন প্রাস সদা সর্বদা কলির মানবের উপকার করবে, কলির মানবের উপকার করবে। আর মা, তুমি রাজকন্যা হয়ে এক ধরিষীকে বিবাহ করে সতীত্বের জোরে তুমি তোমার স্বামীর চক্ষু ফিরিয়া পেয়েছ মা। আজ আমি তোমার স্বামী সেবাতে সন্তুষ্ট মা, আজ আমি তোমার স্বামী ভক্তিতে সন্তুষ্ট। আজ আমার কাছে তুমি মনোমত ইচ্ছা মতো বর চেয়ে নাও মা। আজ তুমি আমার কাছে যে বর চাইবে, সঙ্গে সঙ্গে সে বরেই আমি তোমায় করিব সমর্পণ। দেবাদিদি বাবা ভোলা মহেশ্বর, সত্যি যদি আমার স্বামী সেবাতে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, সত্যি যদি আপনি আমার স্বামী ভক্তিতে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমার এই বরদিন আমি যেন সদা সর্বদা, আমি যেন সদা সর্বদা এই কলির মানবের প্রতিটা নারীর হৃদয়ে, এই কলির মানবের প্রতিটা নারীর অন্তরে বাসা বন্ধন করে থাকতে পারি। তথাস্তু, তথাস্তু মা, তথাস্তু। যাও মা, আজ আমি তোমায় সেবরেই করিলাম সমর্পণ। আজ হইতে তুমি কলির মানবের প্রতিটা নারীর হৃদয়ে, আজ হইতে তুমি কলির মানবের প্রতিটা নারীর অন্তরে বাসা বন্ধন করে থেকো। নারীর স্বামী সবাই পরম ধর্ম, নারীর স্বামী সবাই পরম ধর্ম। তাই তো আজ তুমি সতীত্বের পরীক্ষায় আমার কাছে হয়েছে উত্তীর্ণ। তাই আজ হইতে আমি তোমার নাম দিলাম সতীর সতী মহাসতী সুকন্যা, মহাসতী সুকন্যা, মহাসতী সুকন্যা। এতক্ষণে মনের আনন্দে সমস্ত দেবগণ নৃত্য করতে লাগলে। সম্মিলন হলো বাবা ভোলা মহেশ্বরের, শোনে গো বাবা ভোলা মহেশ্বরের মিলন হলো হরি 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 হরি